আপনার ফোনের চার্জ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে? এটা নিয়ে কি আপনি সমস্যায় ভুগতেছেন? তো আজকের ভিডিওতে আমি অল্প কিছু সেটিং বলবো, সেই সেটিংয়ের মাধ্যমে কিন্তু সেটিংগুলো যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোনের চার্জ 4 থেকে 5 ঘন্টা বেশি থাকবে এবং বেশি ব্যবহার করতে পারবেন। সত্যি আপনি আশ্চর্য হতে পারেন, কিন্তু আমার এই টিপসগুলো, আমার এই সেটিংগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি 4 থেকে 5 ঘন্টা নিম্নিত হলে ব্যবহার করে বেশি ব্যবহার করতে পারবেন। তো সেটা কীভাবে করবেন সেই সেটিংগুলো আমি দেখাবো। তার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখে আসি কীভাবে এই সেটিংগুলো করবো। এর জন্য প্রথমে আমাদের সেটিংয়ে যেতে হবে। এক একটা ফোনের সেটিং কিন্তু এক এক রকম থাকতে পারে, তবে আমি যেভাবে যাব সেভাবে আপনি খুঁজে আপনার ফোন থেকে সেটিংটা ব্যবহার করবেন। এর জন্য প্রথমে আমাদের সেটিং আসলাম। সেটিং আসার পর কিন্তু আমরা এখানে যেই অপশনটা দেখতে পারবো সেটা হচ্ছে, আমরা যদি নিচের দিকে স্ক্রল করে আসি, নিচের দিকে আসলে আমরা একটা সেটিং পাবো, সেটা হচ্ছে ব্যাটারি নামে একটা অপশন। আমরা এই ব্যাটারি অপশনে যে দেখতে পাচ্ছেন, এটা এই ব্যাটারি যে অপশনটা আছে, আমরা ব্যাটারি অপশনে আসবো। এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু চার্জ আছে। এখানে আমরা যদি দেখি তাহলে আছে 69% চার্জ, যেটাকে আমি ব্যবহার করতে পারবো 18 ঘন্টা 9 মিনিট। এখন আমি চাচ্ছি যে আমার এই যে 18 ঘন্টা 9 মিনিট আমি ব্যবহার করতে পারবো, তার থেকেও যদি বেশি ব্যবহার করতে পারি 4 থেকে 5 ঘন্টা, সেক্ষেত্রে কিন্তু আমার অনেকটা উপকার হয়। এই জন্য আমাকে যেই কাজটা করতে হবে, আমরা এখানে দেখতেছি যে ব্যাটারি চেক আপ নামে একটা অপশন, আমরা এই অপশনটা কিন্তু এই অপশনে প্রবেশ করব। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা অ্যাপস আছে, যেটা অটো ব্রাইটনেস নিয়ে থাকে বা অটো চার্জ নিয়ে থাকে। এই দুটো যদি আমি অফ করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন 13 মিনিট, এখানে দেখছি 2 মিনিট, আমি 13 আর 2 কিন্তু 15 মিনিট আরও বেশি ব্যবহার করতে পারবো। এখান থেকে এই দুইটা কিন্তু আপনার ফোন যখন আপনি ব্যবহার করবেন, এখান থেকে অটোমেটিক আপনার চার্জ নিতে থাকবে। এই দুইটা যদি আপনি অফ করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 15 মিনিট সেভ হতেছে। তারপর যদি আমরা এখানে নিচের দিকে দেখি, এখানে লেখা আছে টার্ন অফ ড্রাগ মোড। মানে ড্রাগ মোড হচ্ছে যখন আপনি এখানে ড্রাগ মোড অন করবেন আপনার ফোনে, তখন কিন্তু যে আপনার ফোনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু, যখন আপনি ড্রাগ মোডটা অন করবেন তখন আপনার ফোনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা একটা ব্ল্যাক হয়ে যাবে। ব্ল্যাক কালার হয়ে গেলে সেক্ষেত্রে কী হবে, আপনার এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 1 ঘন্টা 2 মিনিট, মানে 1 ঘন্টা 2 মিনিট আপনি বেশি ফোনটা ব্যবহার করতে পারবেন। আবার এখানে যদি আমরা তার নিচের অপশনটা দেখি, তো এখানে লেখা আছে লো স্ক্রিন রেফারেন্স রেট অফ 60 Hz। আপনি যদি এটাকে ব্যবহার করেন, আপনার যে মোবাইলের ব্রাইটনেসটা সেটা যদি আপনি লো করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আরও পাচ্ছেন যে 1 ঘন্টা 2 মিনিট ব্যবহার করতে পারছেন। এভাবে এখানে অনেকগুলো সেটিং অপশন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে অনেক সেটিং দেওয়া আছে, যেখান থেকে আপনি 4 মিনিট 6 মিনিট 4 মিনিট 13 মিনিট ইত্যাদি বেশি ব্যবহার করতে পারতেছেন। এই অপশনগুলো যে আপনি এখানে টিক ব্যবহার করে, এখানে যে এই টিকটা ব্যবহার করে যদি আপনি এখানে দেন অ্যাড 1 ঘন্টা 17 মিনিট, আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি এখানে আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই যে ব্রাইটনেসটা কিন্তু এখন লো হয়ে গেছে আমাদের ফোনের। এভাবে কিন্তু আমার ব্রাইটনেসটা কিন্তু একেবারে লো হয়ে গেছে। তো এইটা হচ্ছে সমস্যা। মানে এখান থেকে যদি আপনি ব্রাইটনেসটা লো করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই চার্জটা কিন্তু আরও আপনি 1 ঘন্টা বেশি পাচ্ছেন। এভাবেই কিন্তু আপনার এখান থেকে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা বেশি ব্যবহার করে নিতে পারেন। তারপর যদি আমরা এখানে নিচের দিকে অপশনে আসি তাহলে এখানে আরও সেটিং পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কোন অ্যাপসটাকে, কোন সফটওয়্যারটাকে কতক্ষণ আমরা ব্যবহার করছি। এখানে যদি আমি দেখি, টিকটকে আমি 36%, ফেসবুকে আছে যে 34%, ইউটিউবে আছে 16%, ইমোতে আছে 4% এবং এজেড স্ক্রিন রেকর্ডার সেখানে আছে 1%। তো আমরা এখানে যে কোনো একটা অ্যাপসে আসবো, অ্যাপসে আসার পর কিন্তু আমাদের এরকম একটা অপশন নিয়ে আসবে। এখানে আমরা ওই অ্যাপসটা প্রবেশ করব। এখানে আসার পর এখানে আমরা ডিটেলসে আসবো। ডিটেলসে আসার পর কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা যদি নিচের দিকে আসি তাহলে একটা অপশন পাবো, সেটা ব্যাটারি সার্ভার নামে। আমরা এই নিচের দিকে যদি একটু লক্ষ্য করি, তো ব্যাটারি সার্ভার এখানে আমরা আসবো। এখানে আসার পর নিচের দিকে একটা অপশন আছে রেস্ট্রিক্টেড ব্যাকগ্রাউন্ড অ্যাপস। আমরা যদি এটাকে সিলেক্ট করি সেক্ষেত্রে কিন্তু আমরা আরও 10 মিনিট, মানে আমরা যখন ফোনটাকে হাত থেকে রেখে দেবো তার 10 মিনিট পরে কিন্তু ব্যাকগ্রাউন্ড অটোমেটিক অফ হয়ে যাবে। যার কারণ থেকে এখান থেকে কিন্তু আমাদের যে এটা আছে, আমাদের যে চার্জটা খাইবে, ফোনের চার্জটা ব্যবহার করবে এই অ্যাপসটায়, সেটা কিন্তু আর ব্যবহার করবে না। এটা হচ্ছে আপনার একটা সুবিধা। প্রত্যেকটা সফটওয়্যার থেকে আপনি কিন্তু এই অপশনটা সেটিংটা করে নেবেন। সেক্ষেত্রে কী হবে, আপনি আরও বেশি সময় ধরে কিন্তু আপনার ফোনের চার্জটা ব্যবহার করতে পারবেন। প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু আপনি এটা ব্যবহার করবেন। ব্যবহার করার পর এইগুলো করে নেবেন। করে নেওয়ার পর কিন্তু এই জিনিসটা আপনার আরও
বেশি পরিমাণে চার্জ আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। ঠিক এইভাবে যদি আপনি করেন, আরও আছে আপনার কিছু অপশন যেগুলো আমি আপনাকে আবার বলে দিতেছি, যেটা হচ্ছে আপনি যখন ফোনটা ব্যবহার করবেন না তখন আপনার এখানে ওয়াইফাই, মোবাইল ডাটা দুটো অফ রাখতে পারেন। সেই সাথে যদি কোনো ব্লুটুথ অন করা থাকে সেটাও কিন্তু আপনি অফ রাখতে পারেন। এবং রাত্রে যখন ফোনটা ব্যবহার করবেন সেখানে এখানে ড্রাগ মোডটা কিন্তু ব্যবহার করতে পারেন। আরেকটা অপশন আছে এখানে, আমরা যদি দেখি এখানে এই একটা অপশন আছে যে ব্যাটারি চার্জার, যদি এটা অন রাখি সেক্ষেত্রে কিন্তু আমাদের চার্জটা আরও বেশি পরিমাণে কিন্তু আমাদের থেকে যাবে, যেটাকে খুব কম সময় ব্যবহার করতে পারবো। বা এটাকে অন করে দিলে সেক্ষেত্রে কিন্তু আমরা আরও বেশি সময় কিন্তু আমরা এই ফোনটাকে ব্যবহার করতে পারবো। এই জন্য কিন্তু আমরা এই ডাটা সার্ভারটাকে কিন্তু আমরা অন রাখতে পারি। তো এইভাবে কিন্তু আপনি আপনার ফোনের যে চার্জ থাকার যে জিনিসটা সেটা কিন্তু আরও 4 থেকে 5 ঘন্টা বেশি আগে ব্যবহার করতে পারেন বা বেশি ইউজ করতে পারেন। তো আশা করি অবশ্যই বুঝতে পারছেন যে কীভাবে আপনি আপনার ফোন থেকে 4 থেকে 5 ঘন্টা বেশি আপনার ফোনের যে চার্জ আছে তার থেকে বেশি ইউজ করবেন। তো এরকম সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। এরপর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আবার নতুন কোনো টিপস নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।